প্রশ্নে বলা রয়েছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি এবং 13 সেমি, এদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেমি, বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো, বৃত্তে যদি সরল সাধারণ স্পর্শক হয় কীরকম, ধরো এখানে একটি বৃত্ত রয়েছে এবং এখানে একটি বৃত্ত রয়েছে, তাহলে এদের মধ্যে যে সাধারণ স্পর্শক, ধরো এটি হয়ে গেল আমার সাধারণ স্পর্শক এ এবং বি, ঠিক আছে। এটি হলো এ বৃত্তের কেন্দ্র, এটি হলো প্রথম বৃত্তের কেন্দ্র, এটি হলো দ্বিতীয় বৃত্তের কেন্দ্র। এদের মধ্যে দূরত্ব, কেন্দ্রের যে দূরত্ব সেটি হলো ডি। এই যে বৃত্ত এর ব্যাসার্ধ ধরো আর, এই যে বৃত্ত এর ব্যাসার্ধ হয়ে গেল স্মল আর। তাহলে এদের মধ্যে যে সরল সাধারণ স্পর্শক এবি, এই এবির যে দৈর্ঘ্য হয়ে যায়, এবি সমান হয়ে যায় √, এটি একটি ডাইরেক্ট সূত্র, ডি স্কোয়ার মানে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব স্কোয়ার মাইনাস আর এর হোল স্কোয়ার। সরল সাধারণ স্পর্শকের যে সূত্র সেটি হলো কেন্দ্রদ্বয়ের যে মধ্যবর্তী দূরত্ব তার স্কোয়ার মাইনাস ক্যাপিটাল আর মাইনাস স্মল আর এর হোল স্কোয়ার। তাহলে আমি মান বসাবো। দেখো এখানে ডি এর মান কত দেওয়া আছে, কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব দেওয়া রয়েছে 13, তাহলে এখানে ডি সমান 13 দেওয়া রয়েছে, তাহলে মান বসাবো 13 স্কোয়ার মাইনাস, দেখো একটি বৃত্তের কেন্দ্র দেওয়া রয়েছে 8 এবং একটি 3, তাহলে ক্যাপিটাল আর দেওয়া রয়েছে 8, স্মল আর দেওয়া রয়েছে 3 এর হোল স্কোয়ার সমান √13 স্কোয়ার মাইনাস 8 মাইনাস 3 মানে কত, 5 স্কোয়ার। তাহলে √13 হলো 169 মাইনাস 25 সমান √144 সমান 12। তাহলে এই যে এবির দৈর্ঘ্য বা সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য সেটি হয়ে গেল 12 সেন্টিমিটার।